দাওয়াত খেতে বরাবরই আমি খুব পছন্দ করি। কোথায় গিয়েছিলাম, কিসের ইনভিটেশন ছিল, সেখানে কি কি আয়োজন ছিল এবং সবচেয়ে মজার কি ব্যাপার ঘটেছে সেখানে সবকিছু শেয়ার করব। আসসালামু আলাইকুম এন্ড হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম টু মাই পেজ মার্জিয়া খান সিমেন এন্ড ওয়েলকাম টু মাই নিউ ব্লগ। প্রথমেই আমি ফ্রেশ হয়ে নিলাম, ভালোভাবে মুখটা ধুয়ে আগে আমি লেন্স পরে নিব। এবার আমি ইন টোটাল 5 জোড়া লেন্স বানিয়েছি। কাইন্ড অফ বলা চলে যে একবারে সব বানিয়ে নিয়েছি যাতে আমি চেঞ্জ করে করে পড়তে পারি। এখন হচ্ছে আমি আমার রেগুলার যে পন্ডস ক্রিম আছে সেটা অ্যাপ্লাই করব। এটা আমার মুখে অনেক বেশি স্যুট করে। অনেকেই আমাকে স্কিন কেয়ার রুটিন জিজ্ঞেস করেন। আমি খুব বেশি একটা স্কিনের যত্ন নিই না। আমার মনে হয় সবচেয়ে বড় স্কিন কেয়ার হচ্ছে স্কিনে আপনি যত কম প্রোডাক্ট ইউজ করবেন। তবে একটা জিনিস আমি মেইনটেইন করি, সেটা হচ্ছে ফেসিয়াল। যদিও প্রতি মাসে করি না, কিন্তু আমি চেষ্টা করি 2 থেকে 3 মাস পর পর একটা ফেসিয়াল নেয়ার। এখন আমি অ্যাপ্লাই করব ফেস পাউডার। এটা মিস এন্ড মিসেস এর একটা ফেস পাউডার। যেহেতু বাইরে অনেক গরম এবং আপনারা দেখবেন যে আমার কি অবস্থা হয়, যে কারণে আসলে আমি ফাউন্ডেশন বা কনসিলার ইউজ করি না নরমালি। শুধুমাত্র শীত আসলেই আসলে সেগুলো আমার ব্যবহার করা হয়। এখন আমি কন্ট্যুরিং করব। আর আমি জানি না ইদানিং কেন যেন আমার সিম্পল সাজতেই ভালো লাগে। ইভেন মেকওভার সময় একটু আইল্যাশ পরবো সেই ইচ্ছাও আমার থাকে না। এই প্যালেটটা ব্যবহার করতে করতে একদম শেষ করে ফেলেছি। দিস ইজ মাই ফেভারিট আই শ্যাডো প্যালেট, যেটা একদম নুড। এখানে একটা শেড আছে ব্রাউন শেড, এটা আমি রেগুলার ইউজ করি। সো অল্প করে একটু ব্রাউন আই শ্যাডো দিয়ে দিলাম। আমি আগেই বলেছি আমি খুব বেশি একটা হেভি মেকআপ লুক নিব না। হালকা করে অ্যাপ্লাই করলাম কাজল। লাস্ট দিন আমি যেটা বলেছি, আমি কাজল অ্যাপ্লাই করলে আইলাইনার ইউজ করি না, আইলাইনার ইউজ করলে কাজল ইউজ করি না। বাট আজকে আমি দুইটাই ইউজ করব, সো দেখা যাক আমাকে কেমন লাগে। চোখের উপরেও কাজল দিয়েছি আমি হালকা করে। এখন এটা আমি ম্যাশ করে নিব। হালকা স্মোকি টাইপের, আবার একটু অ্যাসিডিক লুক করতে চাচ্ছিলাম আর কি। হালকা করে ফিক্সার স্প্রে করে নিলাম যাতে সেট হয়ে যায় মেকআপটা। এখন আমি অফলাইনে গিয়ে আইলাইনার অ্যাপ্লাই করব। সো ডান। একসাথে কাজল আইলাইনার দেখতে আমার কাছে একটু অড লাগছিল। ফুল লুক দেওয়ার পর আসলে দেখা যাবে অ্যাকচুয়ালি আমাকে কেমন লাগছে। অ্যাপ্লাই করে নিলাম আমার মাস্কারা। এখন আমি ব্লাশ ইউজ করব। আমি সবসময় 2 থেকে 3টা ব্লাশ একসাথে মিক্সড করে দেন অ্যাপ্লাই করি। আর ব্লাশ দেওয়ার পর না মেকওভারটা একদম ডিফারেন্ট পর্যায়ে চলে যায়। আমি সবসময় এভাবে একটু রাউন্ড করে অ্যাপ্লাই করতেই পছন্দ করি। আপনারা চাইলে কিন্তু টানা করে অ্যাপ্লাই করতে পারেন, তাহলে যাদের গালটা একটু ভরা আমার মতো তাদের গালটা আরো টানা লাগবে। নাও আই এম ইউজিং হাইলাইটার। হাইলাইটারও সবসময় আমি 2টা শেড একসাথে মিক্সড করে ব্যবহার করি। অনেকেই আছেন দেখা যায় যে একদম ভরে ভরে হাইলাইটার দেন, বাট আমি খুব বেশি একটা হাইলাইটার ফ্রিক না। এই ব্রাউন লিপ লাইনারটার কথা আপনারা অনেকেই জিজ্ঞেস করেছেন। এটা জ্যাকলিনের একটা লিপ লাইনার। ইদানিং এটা আমার ফেভারিট হয়ে গেছে। এটা দেখা যায় যে অন্যান্য লিপস্টিকের সাথে আমি শেড করে ইউজ করি। সো আজকে এই শেডের সাথে আমি ইউজ করব গিভ মি মকা। এই দুইটার কম্বিনেশন এত সুন্দর লাগে, আপনার লুকটাকে টোটালি চেঞ্জ করে দিবে। আমি প্ল্যানিং করছিলাম যে আজকে আমি সুতি শাড়ি পরবো। আকিব ঈদের টাইমে খুব শখ করে আমাকে একটা সুতি শাড়ি নিয়ে দিয়েছিল। যেহেতু প্রচন্ড গরম, ভাবলাম যে সেই সুতি শাড়িটাই পরে যাই। সুতি শাড়ির সাথে মনে হচ্ছিল যে খোপা করলেই বেশি ভালো লাগবে। অফ স্ক্রিনে গিয়ে আমি শাড়িটা পরে ফেললাম এন্ড আই ওয়াজ লুকিং সো বিউটিফুল। থাকে না শুভ্র একটা লুক, সেরকম লাগছিল। আর আমি হচ্ছে গহনা পরবো, আমার বিয়ের গহনাগুলো যাওয়ার পথে আম্মুর কাছ থেকে নিয়ে পরে নিব। আকিবও রেডি হয়ে নিচ্ছে। আমি বলছিলাম যে আপনি হোয়াইট কালারের শার্টটা পরেন তাহলে ভালো লাগবে। এই তো আমরা পৌঁছে গেলাম আমাদের প্রোগ্রামে। প্রোগ্রামটা হয়েছে ধানমন্ডি পিজুতে। যাওয়ার পর দেখলাম এত বড় আয়োজন ছিল, আপনারা এখনই জানতে পারবেন অ্যাকচুয়ালি আমরা কাদের প্রোগ্রামে গিয়েছি। হিয়ার ইজ অর্পণ ভাইয়া। আমাদের প্রপোজ থেকে শুরু করে আমাদের বিয়ের প্রত্যেকটা ফাংশনের ফটোগ্রাফি ভাইয়া এবং ভাইয়ার টিম করেছে। এই রেস্টুরেন্টের ওভারঅল সবকিছু আমার বেশ ভালো লেগেছে। ফটোগ্রাফির জন্য সুন্দর সুন্দর জায়গা ছিল। আছে কিন্তু ভাইয়ার ছোট ছেলের প্রথম বার্থডে। আয়ানের ছবি দিয়ে খুব সুন্দর একটা বোর্ড করা ছিল এবং সুন্দর করে বাচ্চাদের থিমেই ডেকোরেশন করা ছিল। এই হচ্ছে আয়ানের মা এবং আয়ান। ভাবিকে মাশাআল্লাহ এত সুন্দর লাগছিল। আর আমাদের আয়ান তো পুরাই আমার রাকিয়ানের মতো। মাশাআল্লাহ মাশাআল্লাহ। প্রথমেই আমি ভাবির সাথে একটু দেখা করে নিলাম। ভাবির ড্রেস, হেয়ার স্টাইল, মেকওভার, ওভারঅল ভাবিকে ভীষণ সুন্দর লাগছিল। এরপর আমি আর আমার জামাই একটু ফটোগ্রাফি করে নিলাম, একটু ভিডিওস করলাম। আমার জামাই বেশ খুশি হয়েছে আমি এই সুতির শাড়ি পরাতে। সেখানে যাওয়ার পর আমার কয়েকজন ওয়েল উইশারের সাথে দেখা হয়। কোথাও গেলে আপনারা যখন আমাকে চিনেন এবং জানান আমার কাজ ভ্লগ আপনাদের ভালো লাগে, তখন কিন্তু আমার বেশ ব্লেসড ফিল হয়। এক সাইডে হচ্ছে ফুচকার অ্যারেঞ্জমেন্ট ছিল। আমিও সবার মতো
দাঁড়িয়ে পড়লাম সিরিয়ালে ফুচকা নেওয়ার জন্য। হাত দিয়ে ইশারা করে বলে দিচ্ছিলাম যে আমাকে আরেকটা টক দিবেন। ফুচকাটা অনেক মজা ছিল। আমি নর্মালি ফুচকা লাভার না, বাট যখন আমার ক্রেভিং উঠে তখন খেতেই হয়। ইট ওয়াজ ইয়ামি। অর্পণ ভাইয়ের সাথে আমাদের পরিচয়টা খুবই কাকতালীয় ছিল। আমি অন্য একজন ফটোগ্রাফারকে হায়ার করেছিলাম, উনি আসতে পারেননি, তাই অর্পণ ভাইয়া এবং তার টিমকে পাঠিয়েছিলেন। ভাইয়া এত ভালো ফটোগ্রাফি করেন, আমার জামাই এরপর থেকে ভাইয়ের কাছ থেকেই ফটোগ্রাফির সার্ভিস নেন। আর এখন তো সম্পর্ক এত ভালো হয়ে গেছে, সম্পর্ক একদম পারিবারিক দিকে চলে গেছে। ফুচকার টক খেতে খেতে আমি একদম টায়ার্ড হয়ে গেছি। ভাইয়ার ভাবি হচ্ছে গেস্টদেরকে আপ্যায়ন করছিলেন, তাদেরকে টেন্ট করছিলেন। এর ফাঁকে আমি একটু ফটোগ্রাফি করে নিলাম। আমার কাছে কিন্তু এই সাঁকোটা ভালো লেগেছে। একটা রেস্টুরেন্টের মধ্যে, একটা ছাদের মধ্যে এত সুন্দর অ্যারেঞ্জমেন্ট। আমি অনেক ঘামাচ্ছিলাম, যেটা আসলে বলার বাহিরে ছিল। সে কারণে ভিতরে স্পেস ছিল, সেখানে গিয়ে বসি। ভাইয়ার কিছু ফ্রেন্ডসরাও এখানে এসে বসেছিলেন। উই ওয়ার ওয়েটিং ফর ফুড। অনেক ক্ষুধা লেগে গিয়েছিল। পিয়াল বলছিল আমাদেরকে দ্রুত সার্ভ করে দিতে, দেন আমাদের খাবার চলে আসে। খাবার স্মেলেই মনে হচ্ছিল যে বেশ ভালো হবে খাবার। এই হচ্ছে ফুডের মেনু। চিকেন ফ্রাই ছিল, ফ্রাইড রাইস ছিল, চিকেনের একটা গ্রেভি ছিল, আর ছিল চাইনিজ ভেজিটেবল। পিজুর খাবার বরাবরই আমার বেশ ভালো লাগে, এখানে রিভিউ দেওয়ার কিছু নেই। খুবই ফ্রেশ ছিল খাবার, আর স্মেল খুব ভালো ছিল। আর আমার জামাই প্রচন্ড রকমের হাংরি ছিল, প্রচন্ড। এই তো খাওয়া দাওয়া শেষ করলাম, এরপর যাব আমরা কেক কাটতে। ভাই আর আম্মুর জন্যই অ্যাকচুয়ালি আমরা ওয়েট করছিলাম। এই হচ্ছে আমাদের আয়ানের বার্থডে কেক। রাকিয়ানের সেকেন্ড বার্থডেতেও মেবি এই ধরনের একটা থিম করেছিল। আন্টি এত সুন্দর, আর আয়ানকে খুব চেয়ার আপ করছিল, খুব। এর মধ্যে ঘটলো আরেকটা মজার কাহিনী। কেক কাটার ঠিক আগ মুহূর্তে আয়ান ঘুমিয়ে গেছে, আর অর্পণ ভাই কোনোভাবেই আয়ানকে উঠাতে পারছিল না। চেষ্টার পরও যখন উঠলো না, তখন তার মুখে পানি ছিটিয়ে উঠানোর ট্রাই করা হলো, এবং আপুটা সাকসেসফুল হয়েছে। এখন হচ্ছে কেক কাটার পালা, বাট বাচ্চাটার মুড কোনোভাবেই ভালো হচ্ছিল না। আসলে অনেক গরম ছিল, আর সেখানে অনেক গ্যাদারিং ছিল। ছোট মানুষ তো, আসলে এত মানুষ দেখে সে নিজেই ভেবাচাকা খেয়ে গেছে। একদিকে কেক কাটা হচ্ছে, আরেক দিক দিয়ে আয়ান কান্না করছে। কোনো মতে কেকটা কাটিয়ে ওকে গ্যাদারিং থেকে একটু সরানো হলো। আমি জানি না, ওকে কান্না করলেও অনেক কিউট লাগছিল। আর আমি পুরাই দেখলাম যে ও একদম রাকিয়ানের মতো দেখতে। রাকিয়ান ছোটবেলায় এরকমই ছিল দেখতে। মাশাল্লাহ মাশাল্লাহ। এই তো কেক কাটার আনুষ্ঠানিকতা শেষ। ভাই আর ভাবি এত বিজি ছিলেন, আমরা তাদের সাথে একটা ভিডিও বা ছবি তোলার সুযোগ পাইনি। প্রোগ্রামের শেষের দিকে যখন তারা একটু ফ্রি হন, আমরা ওদের সাথে একটু ভিডিওস আর ছবি তুলে নিলাম। থ্যাংক ইউ সো মাচ অর্পণ ভাইয়া এবং ভাবি। ইট ওয়াজ আ নাইস অ্যারেঞ্জমেন্ট। অনেক এনজয় করেছি, এবং হ্যাপি বার্থডে আয়ান বাবা। আপনারা সবাই ওর জন্য দোয়া করবেন।